আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কাভার ভ্যানটি দেখছেন, এই কাভার ভ্যানটি হচ্ছে আমাদের কোম্পানির কাভার ভ্যান। তো কিছুদিন আগে এটা একটা দুর্ঘটনা ঘটেছিল রাস্তার মধ্যে। তো রানিং অবস্থায় ২ টা চাকাই বাস্ট হয়ে গেছিল। তো ২-৩ যাবৎ এটা গ্যারেজে ছিল। অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল। তো আমাদের গাড়ির যে স্পেয়ার চাকা থাকে ওই চাকাগুলা আ চাকা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই স্পেয়ার চাকাগুলা গাড়িতে লাগানো আছেন বর্তমানে। তো কোম্পানির যে অ্যাকাউন্ট স্যার আছেন উনি বলতেছিল যে গাড়ির সাথে যাওয়ার জন্য। গাড়ির সাথে গিয়ে গাড়ির চাকা আর হচ্ছে গাড়ির চাকা এবং রিং ২ টেই কিনে দেওয়ার জন্য বলতেছিল। তো ড্রাইভার তো একা এগুলা কিনতে পারবে না। তো কোম্পানি থেকে আমাকে দেওয়া হইছে যে গাড়ির সাথে গিয়ে তারপরে চাকাগুলা কিনে একদম ফিটিং করে তারপর গাড়িতে রাখার জন্য বলতেছিল আরকি। তো আমরা রওনা হইলাম গ্যারেজে যাওয়ার জন্য, যেখানে চাকা বিক্রি করে এবং রিং বিক্রি করে। তো আমরা যাচ্ছি ওইখানে যেখান থেকে চাকা পাওয়া যায়। আবার এই গাড়ির চাকাগুলা সব জায়গায় পাওয়া যায় না। আমাদের যে কাভার ভ্যানটা আছে এই কাভার ভ্যানের চাকা সব জায়গায় পাওয়া যায় না। তো আমরা এখন উত্তরার দিকে যাচ্ছি। আমরা এখন হাউস বিল্ডিংয়ের কাছাকাছি চলে আসছি। হাউস বিল্ডিংয়ের আশেপাশে অনেকগুলাই গাড়ির দোকান পাওয়া যায়, যেখানে হচ্ছে গাড়ির চাকা এবং রিং বিক্রি করে। তো সেখানেই আমরা যাচ্ছি। তো ওইখানে একটা দোকান, আমরা এর আগেও একটা চাকা কিনেছিলাম। তো আমরা ফার্স্ট অফ অল প্রথমে ওই দোকানে যাব। যাওয়ার পর খোঁজ করব যে আসলে চাকা এবং রিং পাওয়া যায় কিনা। তো ওইখানে আশা করি যে পাওয়া যাবে। তো আমরাও ওই দোকানের সামনে চলে আসছি। তা একদম দোকানের সামনে। তো এইখানে আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পরে এই যে আমরা গাড়ি থেকে নামলাম। এই যে এই চাকা এবং রিং ২ টাই আমাকে কিনতে হবে। তো গাড়ি থেকে যে নষ্ট রিংটা আছে ওইটা নামাচ্ছে। যেটা হচ্ছে ওই যে গাড়ির চাকা বাস্ট হওয়ার পর যে রিংটা নষ্ট হয়ে গেছে, ওই রিংটা এখানে ওনাকে দেখালাম যে এটা ঠিক করা যায় কিনা। উনি বলছে না, এটা ঠিক করানো যাবে না। তো আমি বললাম তো কী করবো, আমাকে একটা রিং দেন। তো উনি বলছে যে আচ্ছা দেখি ব্যবস্থা করা যায় কিনা। তো এই রিংগুলা ওনাদের কাছে থাকে না, ওনারা কোথা থেকে অ্যারেঞ্জ করে দেয় আর কি। তো আমার সাথে কথা বলতেছে যে আসলে এটা কীভাবে কী করা যায়, ওনার সাথে আমি ডিসকাস করতেছিলাম যে এটা যদি ঠিক করে দেওয়া যায় তাহলে দেখা গেছে যে আমরা একটা চাকা নিলেই হবে। তো উনি বলতেছে যে না, এটা ঠিক হবে না। এটা অনেক বড় একটা রিংয়ের যে ফ্রেমটা এটা বেঁকা হয়ে গেছে অনেক, যেটা আসলে ঠিক করা পসিবল না। তো উনি বলতেছে যে একটা রিং, আপনারা নতুন একটা রিং নিয়ে নেন। তো আমি বললাম যে একটা রিং নিতে কত টাকা লাগে বা কি আশেপাশে একটু বলেন। তো উনি বলতেছে আমার কথা বললে জানতে হবে যে আসলে রিং একটা কত টাকা লাগবে কি আশেপাশে। সেকেন্ড হ্যান্ড রিং নিতে চাচ্ছিলাম। তো উনি বলতেছে আচ্ছা আমি কথা বলে দেখি। তো এই নিয়ে ওনার সাথে অনেকক্ষণ যাবৎ কথা হচ্ছিল। তো ওনার সাথে জিজ্ঞাসা করতেছিলাম সেকেন্ড হ্যান্ড নিলে কেমন হবে। ওনার কাছে রিং নেই, কিন্তু উনি অ্যারেঞ্জ করে দিবে। তো কিভাবে অ্যারেঞ্জ করে দিবে উনিই ভালো জানে, কোথা থেকে এনে দিবে। তো আমি বলছি যে আসলে আমাকে আগে দামটা জানান, আমি দামটা জেনে কোম্পানির সাথে কথা বলতে হবে। কোম্পানির সাথে কথা বলে তারপর আহ, আমি আপনার সাথে কথা বলবো। তো উনি আহ, উনি আরেকজনের সাথে কথা বলে দাম জানতে পারছে যে ৪,৫০০ টাকা লাগবে। তো আমি ওনাকে বলছিলাম যে ৪,০০০ টাকা কথা, কোম্পানির সাথে কথা বলে ৪,০০০ টাকা আমরা রাজি হয়েছিলাম। তো উনি বিল করবে এই মুহূর্তে উনি বলতেছে না, আমি ৪,৫০০ টাকা বলছি, ৪,০০০ টাকা না। তো আমি বলছি যে দেখেন, আমি তো কোম্পানির সাথে কথা বলেছি ৪,০০০ টাকা, তো এখন তো আমি ৪,৫০০ টাকা করতে পারবো না। কারণ আপনি যদি আমাকে ৪,০০০ টাকা দিতে পারেন তাহলে অবশ্যই আমি রিংটা নিব এবং চাকা নিব। হ্যাঁ, আনুষঙ্গিক আরও কিছু গাড়ির আর কিছু লাগবে, তো ওগুলোও নিব। তো উনি বলতেছেন না, রিংয়ের ৪,৫০০ টাকাই দিতে হবে, তাহলে আমি আপনাকে বিল করে দিব আর নয়তো না।
দেখেন আপনি যদি রাজি হন তাহলে নেবেন, আর নয়তো না। তো এই কথা এইগুলা নিয়ে ওনার সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা হচ্ছে। উনি আমাকে বোঝাচ্ছে, আমি ওনাকে বোঝাচ্ছি, দেখেন এটা আমার গাড়ি না, আমিও ডিসিশন নিতে পারবো না, এটা কোম্পানির গাড়ি, কোম্পানি যে ডিসিশন দেয় সেই ডিসিশনেই আমার কাজ করতে হবে। তো আপনি যদি পারেন তো 4,000 টাকায় আমাকে রিংটা দিতে তো দিবেন, আর না হয়তো আমি নিতে পারবো না। তো উনি বলছে যে না নিতে পারলে তো আমার কিছু করার নাই, আমার 4,500 টাকাই লাগবে। তো আমি বলছি তাহলে তো আমি আর পারবো না। ওনার সাথে আমার এই কথাটাই হয়েছে। উনি বলতেছে দেখেন আমি দিতে পারলে অবশ্যই দিয়ে দিতাম, আমি কাস্টমার ফেরাবো কেন, কাস্টমার তো আমার লক্ষ্মী। তো আমিও বলছি দেখেন আমি যদি নিতে পারতাম তাহলে আমি অবশ্যই নিতাম, কারণ আমি তো এখানে আমার নিজের জন্য না, আমি কোম্পানির জন্য আসছি। কোম্পানি আমাকে বলছে যে যদি 4,000 টাকা হয় তাহলে অবশ্যই নিবা, আর যদি 4,000 টাকা 1 টাকা বেশি হয় তাহলে তুমি নিবা না, তুমি চলে আসো। তো আমি আসলে অন কোম্পানির কথা শুনতেই আমি বাধ্য। তো আপনি যদি না দিতে পারেন তাহলে তো আমার কিছু করার নাই। তো উনি বলছে দেখেন আমি তো ব্যবসায় লস করে তো আমি আপনাকে মাল দিতে পারবো না। তো এই ধরনেরই কথা ওনার সাথে হইছে। তো ফাইনালি ওনার সাথে আমার এই কথাই আছে, যদি হয় তো নিয়েন, আর না হয়তো দেখেন অন্য জায়গায় কম পান কিনা। তো আমরা এই কথা বলেই ওনার বিদায় নিলাম। আর উনিও বললো তো আচ্ছা তো ঠিক আছে, তো আপনারা দেখে যদি হয় তাহলে আসেন, আর না হয়তো আপনাদের সাথে আমার ভাগ্যে নাই, এই জন্য আপনাদের সাথে আমার লেনদেন হয় নাই। তো আশা করি নেক্সট টাইমে অবশ্যই আসবেন, আর কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আসবেন। হয়তো এইটা হয় নাই তো অন্য কিছু তো হবে অবশ্যই, অন্য কিছু লাগলে অবশ্যই আসবেন, আমরা আপনাদের আশায় আছি। এই ধরনের কিছু কথা উনি বলল। তো আমিও ওনার সাথে আহ, বললাম যে অবশ্যই আসবো, কেন আসবো না, কোনো কিছু প্রয়োজন পড়লে অবশ্যই আসবো, আপনার কাছে যদি থাকে অবশ্যই আমরা নিব। এই ধরনেরই কথা হয়েছে ওনার সাথে। তো আমরা শেষ পর্যায়ে ওনার সাথে ভালোভাবেই বিদায় নিলাম। তো ওনার কাছ থেকে আমরা আসলে গাড়ির যে চাকা এবং রিং ওগুলা নিতে পারলাম না। ওনার